হে ভগবান, শুনেছি আত্মহত্যা মহাপাপ, কিন্তু কি করব? এভাবে লোকের কাছে নিত্যদিন হেয় হয়ে অনাহারে থেকে বাঁচাচ্ছে মরণই ভালো। মা, কি সুন্দর! আমি রতন হয়ে সারা জীবন মানুষের অবজ্ঞা অবহেলা পেয়েছি। এখন এই মুকুটের শক্তিকে কাজে লাগিয়ে সারা গ্রাম লুট করব। বেশ কিছুদিন জমিয়ে কাটানো যাবে। আর বলো কেন দামু, ধরো নয় আর বন্যাও নয়, তবে দানব দানব দানব? কি যাতা বলছো গো? এগো হ্যাঁ, ঠিকই বলছি। আমরা দানবের উৎপাতে আমাদের এই অবস্থা। ওই দস্যু দানবের অত্যাচারে আমরা সর্বশান্ত গো। সব শেষ করে দিয়েছে গো। আচ্ছা, এর আগে একটা কথা বলো দেখি। কথা? কি কথা গো? দানব থাকে কোথায়? তা তো জানি না আমরা কোথায় থাকে। তবে জঙ্গলের পথে চলে যেতে দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসি, আবার আসবো। আচ্ছা আচ্ছা, এসো এসো বাছা, এসো। এই জঙ্গলে কি করছে? দেখে তো মনে হচ্ছে না ও খুব কষ্টে আছে। না, কেউ ডাকছে না তো, ও আমারই মনের ভুল। আরে বাস, এত বড় বাড়িতে থাকে? না, এ অন্যায়, একে আটকাতেই হবে, যেভাবে হোক আটকাতেই হবে। এবার মুকুটটা খুলিয়ে রতন ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে মুকুটটা সরিয়ে ফেলতে হবে। এবার এটা পড়ি। যাই, এবার রতনের লুট করা সব জিনিস গ্রামবাসীদের ফেরত দিয়ে আসি। ব্যাস, এই 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 মাঠে রেখে দিই। এইবার এই মুকুটটা কোথাও ফেলতে হবে। আবার আগের মতো হয়ে গেল। এটা এটা নদীর জলে ফেলে দিই। দেখ দেখ দেখ, ওমা, আমরা সব ফিরে পেয়েছি তো। রতন, ওই শক্তি ছিল মিথ্যে। মিথ্যে মুকুটের শক্তিকে কাজে লাগিয়ে তুই দরিদ্র গ্রামবাসীদের সর্বস্ব লুট করেছিস। রতন, এটা তোর অন্যায়, অন্যায়। আর ওই লুট করা সোনা দানা ধান গম সব কোথায়? সব আমি গ্রামবাসীদের ফিরিয়ে দিয়ে এসেছি। ওই গ্রামবাসীরাই তোকে মাথায় করে রাখবে। রতন, আয় আমার সাথে। আমি কি করলাম? আরে তুই তো দুষ্টু দানবকে তাড়িয়ে গ্রামকে বাঁচালি, আর আমাদের সব ফিরিয়ে দিলি। হ্যাঁ, সব ফিরিয়ে দিয়েছি। দেখ, খুব ভালো, খুব ভালো রে রতন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো রে রতন। হ্যাঁ হ্যাঁ।